রাধে 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 রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই সবাই ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আপনাদের সকলকে আবারও আন্তরিক স্বাগত কথা শ্রীকৃষ্ণকীর আজকের এক আরও নতুন মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে। উত্তর কলকাতার এক পুরনো বনেদি পাড়া, সেখানে একটি বাগানবাড়ি লাগোয়া সঙ্গীতালয় নামের এক পুরনো গানের স্কুল। বাড়িটির চারিপাশে নানান রকমের গাছগাছালিতে ভরা, তাই জায়গাটা বেশ ছায়া ঘেরা। তুলসী মঞ্চের পাশে বসে আছেন এক বয়স্কা মহিলা, সুনন্দা বন্দ্যোপাধ্যায়। একসময় ছিলেন এক খুবই নামী স্কুলের সঙ্গীত শিক্ষিকা, এখন অবসরপ্রাপ্ত। পুঁথি পড়ে, গান শুনে আর মাঝে মাঝে পুরনো ডায়েরির পাতায় কিছু লিখে সুনন্দা দেবী সারা দিন কাটে। তার একটা অভ্যেস বহু বছর ধরে। তিনি প্রতিদিন তার পরম প্রিয় সখাকে একটি করে চিঠি লেখেন। সাদা ধপধপে কাগজ আর তার ওপর নীল কালি দিয়ে একেবারে নিজের হাতে লেখা। এই চিঠিতে থাকে শুধুই আনন্দ আনন্দ আর ভালোবাসা। কোনো অভিযোগ নয়, কোনো অভিমান নয়। কি রান্না হলো, বাড়িতে কে এলো, মেঘমল্লারের কোন রাগে মন ভালো হয়েছে, সব কিছু। আজও সকালে তিনি চিঠি লিখে তুলসীতলায় রেখে দিলেন আর বললেন, সখা তুমি এসেছো জানি, এই চিঠি পড়ে একটু হেসে নিও, বাকি কাজগুলো পরে করো। কিন্তু এবার কিছু অদ্ভুত ঘটল। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন সুনন্দা দেবী এবার একটু বিশ্রাম নেওয়ার তোড়জোড় করছিলেন, ঠিক তখনই বাইরের দরজা থেকে একটা শব্দ ভেসে আসে। তিনি একটু ভালো করে শুনতে চেষ্টা করলেন। তারই বাড়ির দরজায় কেউ কড়া নাড়ছে না তো। তারপর ধীর গতিতে এগিয়ে গেলেন দরজার দিকে। দরজা খুলে দেখলেন এক কিশোর ছেলে দাঁড়িয়ে, পরনে নীল পাঞ্জাবি, সাদা ধুতি আর এক মুখ হাসি। ছেলেটি বলল, নমস্কার জেঠিমা, আপনি কি সুনন্দা বন্দ্যোপাধ্যায়? আমি আপনার এই চিঠিটা পেয়েছি, খুব সুন্দর লেখাটা। বিশেষ করে আপনি যেটা লিখেছিলেন, ভালোবাসা যদি নিঃশর্ত হয় তবে কৃষ্ণ আপন ঘরেই থাকে। সুনন্দা দেবী প্রথমে সেই অপরিচিত কিশোরকে ভালো করে দেখলেন, মনে করতে চেষ্টা করলেন আগে কোথাও দেখেছেন কিনা, পূর্ব পরিচিত কিনা। তারপর একটু থেমে বললেন, তুমি কে গো বাছা? কিছু মনে করো না, বয়স হচ্ছে তো, তাই আজকাল সব ঠিকঠাক মনে রাখতে পারি না। ছেলেটি মুচকি হেসে বলল, আমার নাম নীল, আমি পাশের ওই যে নতুন মিউজিক ক্লাসটা আছে ওখানে আসি। আজ সকালে রাস্তার ধারে একটা চিঠি উড়ে এলো, পড়লাম আর বুঝলাম এটা আপনার লেখা। ভাবলাম ফিরিয়ে দিই, কিন্তু এত সুন্দর লেখা চলে আসতেই হলো। সুনন্দা দেবী ছেলেটিকে ভিতরে এনে বসালেন। সেই দিন বিকেলে বাগানে হারমোনিয়াম নিয়ে তিনি গাইলেন, মাধব তুমি কোথা, ভিড়ের মাঝে আমি একা, তবু তুমি রাখো আমার প্রাণের রেখা, অদৃশ্য পায়ে
পাশে পাশে চলো, প্রতিক্ষণ জালো জীবনের আলো। ছেলেটি বসলো তার পাশে, বাঁশি তুলে বাজাতে লাগলো ধীরে ধীরে, যেন সুরের ঢেউ উঠল যমুনা তীরে। বহু বছর পর যেন দুই পরম আত্মার আবারও দেখা হলো। সেদিন থেকেই প্রতি শনিবার নীল আসে সুনন্দা দেবীর বাড়িতে, সঙ্গীত শেখে, গল্প করে, আর মাঝে মাঝে স্নেহ ভরা কোলে মাথা রেখে বলে, জেঠিমা, কৃষ্ণ তো সত্যিই আসেন, তুমি ডেকেছিলে, তিনি এসেছেন, তবে অন্য নামে, অন্য বেশে, সঠিক সময়ে। সুনন্দা দেবী হেসে বলেন, হ্যাঁ রে, কৃষ্ণ তো রোজ আসে, কখনো চিঠি হয়ে, কখনো বাঁশির সুরে, আর কখনো এমন এক ভালোবাসা হয়ে যা বয়স দেখে না, রক্তের সম্পর্কও চায় না, শুধু হৃদয়ের ভাষা বোঝে। সন্ধ্যায় রাধা গোবিন্দর মন্দির থেকে সন্ধ্যারতির সুর ভেসে আসে, আর বাগানে পাশাপাশি বসে আছেন এক বৃদ্ধা ও এক কিশোর, একে অপরের চোখে কৃষ্ণকে খুঁজে নিচ্ছেন। যেন তাদের হৃদয় বলছে, ভক্তি মানে শুধু আরতি, প্রার্থনা আর মন্ত্র নয়, ভক্তি মানে কাউকে একটু ভালো রাখা, নিঃস্বার্থে ভালোবাসা। যেখানে ডাক হৃদয় থেকে আসে, সেইখানেই তো কৃষ্ণ থাকেন, ঠিক সেইখানেই আসেন, কিন্তু নিঃশব্দে, গভীরে। তিনি কখনো চিঠি হয়ে আসেন, কখনো হাসি হয়ে, শুধু চিনে নিতে হয়, জানতে হয়। বন্ধুরা, আজকের গল্পটা ছিল শুধু এক অপার ভালোবাসার গল্প। ঈশ্বরের উপস্থিতি অনুভব করার জন্য আমাদের অন্তর আত্মার শুধু একটু সজাগ থাকার অপেক্ষা। আচ্ছা, কখনো কি এমন হয়েছে আপনি আপনার প্রিয়জনকে এক চিঠি লিখেছেন, কিন্তু তাকে জানাতে পারেননি আপনার হৃদয়ের ডাক, অথচ যাকে লিখেছেন তিনি সত্যিই পড়ে ফেলেছেন আপনার অজান্তেই সেই চিঠি? অথবা আপনার জীবনের সেই অতি মূল্যবান অতিথি বা বন্ধুর কথা, যে আপনাকে নতুনভাবে কৃষ্ণময় আনন্দ সাগরে ডুব দিতে পথ দেখিয়েছেন? কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবেন, কিন্তু অপেক্ষায় থাকব। দেখা হবে আবারও এক নতুন গল্পে, শুধুই কথা শ্রীকৃষ্ণ গীতে। এই রকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি চ্যানেলটি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আধুনিক জীবনের ভেতর দিয়ে। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা বর্ষণ করুন, এই প্রার্থনাই জানাই। চলুন সবাই মিলে বলি, জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাধে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।